8 বছরের যুদ্ধ, তারপরও কেন ইরাকে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ? এ নিয়ে যেন আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের শেষ নেই। আগামী 8 জুলাই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির লাশ নেওয়া হবে ইরাকের কারবালা ও নাজাফে। সেখানে রাষ্ট্রীয় সমন্বয় এবং পপুলার মোবিলাইজেশন ইউনিটস এর সহযোগিতায় অনুষ্ঠিত হবে বিশাল শোকানুষ্ঠান। এরপর মরদেহ আবার ইরানের মাশহাদে নিয়ে গিয়ে দাফন করা হবে। তবে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, একজন ইরানি নেতার শেষ বিদায়ের গুরুত্বপূর্ণ অংশ কেন ইরাকে? বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় নেতাদের শেষ বিদায় শুধু শোক প্রকাশের অনুষ্ঠান নয়, এটি রাজনৈতিক বৈধতা, নেতৃত্বের ধারাবাহিকতা এবং মিত্রদের ঐক্য প্রদর্শনেরও বড় সুযোগ। ইরাক, বিশেষ করে কারবালা ও নাজাফ, শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুই শহর শিয়া ধর্মীয় শিক্ষা ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে পরিচিত। এমনকি ইতিহাসে ইরানের কাজার রাজবংশের কয়েকজন শাসকও কারবালায় সমাহিত হয়েছেন। তাই খামেনির স্মরণানুষ্ঠান সেখানে আয়োজনের মাধ্যমে তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারকে শিয়া বিশ্বের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করার চেষ্টা করছে তেহরান। তবে এর পাশাপাশি রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। সিরিয়ায় অবস্থান দুর্বল হয়েছে, লেবাননে চাপ বেড়েছে, আর ইরাকে পিএমইউকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার উদ্যোগও জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে ইরাকে বড় পরিসরের শোকানুষ্ঠান আয়োজনের মাধ্যমে ইরান দেখাতে চাইছে তাদের আঞ্চলিক মিত্ররা এখনও ঐক্যবদ্ধ এবং এই জোট কেবল সামরিক নয়, রাজনৈতিক ও সামাজিকভাবেও শক্ত অবস্থানে রয়েছে। এদিকে আরও একটি বিষয় বিশ্লেষকদের নজর কাড়ছে। খামেনির জানাজার আনুষ্ঠানিকতা তার মৃত্যুর প্রায় 4 মাস পর অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। উপসাগরীয় দেশগুলো আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা করছে এবং ইরাকও নিজেকে সংঘাত থেকে দূরে রাখার নীতি অনুসরণ করছে। ফলে অনেকের মতে এই শোকানুষ্ঠান কেবল একজন নেতার প্রতি শেষ শ্রদ্ধা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত বাস্তবতায় ইরানের প্রভাব, মিত্রদের ঐক্য এবং আঞ্চলিক অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা। তানাজা আফরিন, গ্রিন টিভি।